ফিনিশ লিকুইড স্প্রে সৌজন্যে বিশেষ আয়োজন ব্যস্ত খামারি। সিরাজগঞ্জে এবার ঈদুল আজহার জন্য প্রায় ৬.৫ লাখ পশু প্রস্তুত রয়েছে, যা জেলার চাহিদার চেয়ে দ্বিগুণ। কোরবানির পশু পালন লাভজনক হওয়ায় বিভিন্ন পেশার লোকজন এখন গরুর খামার গড়ে তুলছেন। কোরবানির পশুর আমদানি না হলে লাভের আশা করছেন খামারিরা। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মোহাম্মদ নবিদুল ইসলাম বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকার সৈয়দাবাদ ইউনিয়ন পরিষদের দ্বিতীয়বারের মতো নির্বাচিত চেয়ারম্যান এবং সৈয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরিবহন ব্যবসায়ী, তবে লাভজনক হওয়ায় বিগত কয়েক বছর ধরে চেয়ারম্যান নবিদুলের মতো এখন অনেকেই অন্য পেশার পাশাপাশি গরুর খামার গড়ে তুলেছেন। প্রথমে আমি 8টা গরু দিয়ে শুরু করেছি, এবার কিন্তু আমার মোট 100টি ষাঁড় গরু রয়েছে। রোজার ঈদের ভিতরে আমরা 50টি বিক্রি করেছি এবং কুরবানি ঈদুল আজহা উপলক্ষে কিন্তু আমরা প্রস্তুত করেছি 50টি ষাঁড় গরু। তো আসলে প্রথমে আমি শখের বশতে লালন পালন করেছি, কিন্তু পরবর্তীতে আমরা দেখি যে না, এটা একটা লাভজনক ব্যবসা। খামারিরা জানান, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ানোর জন্য বাজারে এসব গরুর ব্যাপক চাহিদা রয়েছে। গরুর খামারের প্রতি দিন দিন আগ্রহ বাড়ায় এসব খামারে অনেকের কর্মসংস্থানেরও সৃষ্টি হচ্ছে। এই 5টা গরু পেয়েছি এবং এখানে 3টা গরু আছে এবং সবকিছু মিলিয়ে এই বিজনেসটা ভালো একটা লাভবান ব্যবসা, বিশেষ করে গরু ফ্যাটেনিং। 10টা গরু দিয়ে তৈরি করার পরে দেখছি যে কিছু লাভজনক আছে। খামারের গরু গোলার 100+ গরু আছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, জেলার 9টি উপজেলায় ছোট বড় মিলিয়ে মোট 17,000 খামারি রয়েছেন। পশুপালনে এই জেলা উপযুক্ত হওয়ায় প্রতি বছরই নতুন নতুন খামারি ও পশুর সংখ্যা বাড়ছে। গত বছরের তুলনায় আমাদের প্রায় 50,000 মতো গরু অধিবাসী এবার উৎপাদিত বেশি হয়েছে। এটির কারণটি হচ্ছে যে পরিবেশ এখানে গবাদি পশু পালনের জন্য খুবই সহনীয়, যার কারণে এখানে খামারিরা গবাদি লালন পালনে বেশি সম্পৃক্ত হওয়ার কারণে উৎপাদন বেড়েছে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ।